আমাদের নবী সৃষ্টির দিক থেকে প্রথম, আগমনের দিক থেকে শেষ, ঠিক না? নবীর আগে কারো সৃষ্টি হয়েছে? আর নবীদের মধ্যে আমার নবী সবাই আগে আইছে না পরে আসছে? সবাই পরে। এখন শোনেন, তাই সৃষ্টির একটু শোনেন। এখন তো ঝগড়া মিলাদ লইয়া, ঠিক কিনা? নবীর জন্ম লইয়া ঝগড়া, মিলাদুন নবী লইয়া ঝগড়া। একদল আছে মিলাদুন নবী বলতে রাজি না, ঠিক কিনা? আমরা তো এমন না, আমরা মিলাদ মানি, আমরা সিরাত মানি। একদল আছে সিরাত মানি, মিলাদুন নবী মানে না। আরেক দল আছে মিলাদুন নবী মানে, সিরাতুন নবী মানে না। আমরা তো তা না, আমরা তো তা নয়। আমরা রাসূলের এমন উম্মত, আমরা এমন আশিক, আমরা এমন সুন্নি মাসলকের লোক যে আমরা মিলাদুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি। কি কথা ঠিক কিনা বলেন? না আমাদের এটার মধ্যে কোনো পার্থক্যতা আছে? আমরা মানি, এটার মধ্যে কোনো আমাদের বিভেদ আছে? আল্লাহ কবুল করুক, সবাই বলে না আমিন। এটা নিয়ে ফিতনা হবে কেন? যারা মিলাদ মানে না তারা তো নবী কি মানে না। কি বলেন আপনারা? তারা তো নবী কি মানে না। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال يا رسول الله قلت بأبي وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال رسول الله صلى الله عليه وسلم يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره الله মজার হাদিস শুনেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি জলিলুল কদর সাহাবী, রাসূলকে সরাসরি প্রশ্ন করলেন, আমার মা আমার বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক, ও নবী আপনি আমাকে জানাইয়ে দেন, আমি আপনার থেকে জানতে চাই, শুনতে চাই। সরাসরি আপনি আমাকে বলেন যে আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কোন বস্তুটা বানাইছেন, কারে বানাইছেন আপনি একটু বলেন। قال رسول الله صلى الله عليه وسلم يا جابر আমার নবী বলেন, ও জাবের, ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نور نبيك من نوره জাবের জানিয়ে রাখো আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মধ্যে তোমার নবী আমি রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক সর্বপ্রথম তৈরি করেছে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া কর না। সুবহানাল্লাহ। এটা লইয়া ঝগড়া, কি কথা ঠিক কিনা? নবীর নূর বললে ঈমান থাকতো না। একদলে বলতেছে আল্লাহ হেদায়েত করুক, কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কিন্তু হযরত ওসমান গনিরি ওসমান জিন নুরাইন এটা কইলে কোনো ঝগড়া নেই। হযরত ওসমান জিন নুরাইন, দুইটা নূরের, নবীর কন্যা রইল নূর, কথা বুঝছেন? আর নবীর নূর বলা যাইত না। এ ভাইরা রে আমার, যতটুকু প্রশ্ন ততটুকু জবাব। এবার নবীজি আরো জানিয়ে দেন, এ যাবে জানিয়ে রাখো লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন, যখন আল্লাহ আমাকে বানাইছেন তখন লৌহে মাহফুজ ছিল না, ওয়ালা কালামুন কলম ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কামারুন চন্দ্র ছিল না, ওয়ালা জিন্নি ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন জিন জাতি ছিল না, মানব জাতি ছিল না, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন বেহেশত ছিল না, দোজখ ছিল না, ছিল না, ছিল না, এক কথায় কিছুই ছিল না, ছিলেন শুধু আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলার কেউ ছিল না,
সুবহানাল্লাহ বলার কেউ ছিল না, আলহামদুলিল্লাহ বলার কেউ ছিল না। তখন এই আল্লাহকে প্রকাশ করার জন্য, আল্লাহকে জাহির করার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে তৈরি করে। আল্লাহু আকবার। আল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। কেমন নবী আমরা পাইছি? তাওরীত এবং ইনজিলের দুইজন আলেম, তাওরীত এবং ইনজিলের দুইজন আলেম। সবাই আমার দিকে চাননি না নিচে চান? এদিকে কথা হচ্ছে কেন? বাচ্চা করে কথা বলতে দিবেন না, দৌড়াদৌড়ি করতে দিবেন না। হ্যাঁ, শোনেন, এই দুজন আলেম, একজনের তাওরীত কিতাবের পণ্ডিত, আর একজনে ইনজিল কিতাবের পণ্ডিত। তাওরীতও আমার নবীর কথা, ইনজিলও আছে নবীর কথা, আসমানি সব কিতাবে আছে আমার নবীর কথা। কি বলেন, আছে কি না? না কোনোটাতে আল্লাহ বাদ দিছে নবীকে? দেয়নি। এখন এরা দুইজনে কিতাব পড়ে মক্কায় আসছে। মক্কায় এসে নবীর দাদা আব্দুল মুত্তালিবকে তালাশ করতেছে। আব্দুল মুত্তালিবকে তালাশ করে বলে, আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আপনার ছেলে কয়জন? 11 জন। ছোট ছেলের নাম কি? বলে আব্দুল্লাহ। বলে আপনার বংশের নাম কি? কুরাইশি ও হাশিমি। এবার একজনে তাওরীত আর একজনে ইনজিল কম্পেয়ার করে দেখে উনি যা বললেন নবীর বংশের সাথে মিলে গেছে। আরো আস্তে কর, আরো আস্তে কর, জোরে কই লাভ আছে। এবার জিজ্ঞাসা করে, আপনার ছোট ছেলের নাম কি? বলে আব্দুল্লাহ। কিতাব কম্পেয়ার করে দেখে রহমাতুল লিল আলামিন নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ। বলে আপনার ছোট ছেলের বিয়ে করাইছেন নি? হ্যাঁ। বৌমার নাম কি? আমেনা। কি বলে? বলে আমেনা। এবার তাওরীত ইনজিল খুলে দেখে নবীর আম্মার নাম আমেনা। এবার বলে আব্দুল মুত্তালিব, যাও তোমার ছোট ছেলের কাছে বা ছোট ছেলের ঘরে কোনো নাতি, কোনো সন্তান আছে কিনা? কয় না, কিচ্ছু নেই। যাও তোমার বৌমা আমেনাকে বলো, একটু জিজ্ঞেস করো কোনো অলৌকিক ঘটনা জানি কিনা। এসে বলে, মাগো, দুইজন আলেম আসছে, এরা তাওরীত ইনজিলের আলেম, এরা আমাদের কৌশলাদি জানতে চাইছে, আর তুমি কোনো অলৌকিক কিছু জানো কিনা এটা জানতে চাইছে। তখন বলে, হ আমি জানি, আমি জানি। বলে কি জানো? আজকে কয়েক মাস যাবত আমি দেখতেছি এক এক মাসে এক একজন পয়গম্বর আসিয়া আমার সাথে দেখা দেয়, আর এক এক মাসে এক একজন পয়গম্বর এসে আমাকে জানিয়ে দেন, এ আমিনা তুমি বড় ভাগ্যবতী, তোমার মধ্যে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তোমার মধ্যে লুকায়িত আছে, তুমি বড় ভাগ্যবান, তুমি সতর্ক থাকবা, আল্লাহর হাবিব তোমার মাঝে আছে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আর কারো বেলায় তো এই খবর দেয় না, শুধু নবীর বেলায় নবীর আম্মাকে এক এক মাসে এক একজন পয়গম্বর, 9 মাসে 9 জন পয়গম্বর এসে খবর জানিয়ে দিয়ে গেছে। এটা আল্লাহু আকবার বলেন না। আর কি, আমি যখন রাত্রিবেলায় ঘুমাই তখন আমি দেখতে পাই আমার ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের প্রকাশ আসে, এমনকি চতুর্দিকে আলোকিত হয়ে যায়। যতটুকু দেখি আলো দেখা যায়, ঘর থেকে আসমান পর্যন্ত যেন আলো হয়ে যায়।
কার কি, কার আমি দেখতে পাই দিনের বেলায় আমি যখন মরুভূমির জমিন দিয়া হাঁটি, পশুরা পাখিরা বাঘ ভাল্লুক গুলি এসে আমার চারিদিকে আমার কাছে মাথা নত করে আমাকে সম্মান জানায়। আর কি দেখো, কার আমি দেখি একখানা মেঘের টুকরা আমার মাথার উপরে আমাকে ছায়া দিয়া দিয়া নিয়ে যায়, রৌদ্রের আলো আমার গায়ে পড়তে দেয় না। সুবহানাল্লাহ। কার কি, এইভাবে বহু ঘটনা আমার কাছে। যেই রাস্তা দিয়ে আমি যাই ওই রাস্তা সব সবুজ শ্যামলে ভরে যায়। এবার এই কথাটা যায় আব্দুল নবীর দাদা আব্দুল মুত্তালিব ওই দুইজন আলেমকে জানিয়ে দেয়। তারা ডেকে বলে, আব্দুল মুত্তালিব রে, আমরা সাক্ষ্য দিয়ে গেলাম তুমি আখিরি জমানার নবীর দাদা, আমেনা নবীর মা, আব্দুল্লাহ নবীর বাবা, আর কোনো সন্দেহ নাই। তবে আমরা তোমার নাতি আসা পর্যন্ত থাকতে পারি কিনা জানি না, তবে আমাদের সালাম দিবা আর জানিয়ে দিবা কিয়ামতের ময়দানে আমরা যদি বিপদে পড়ে যাই, আটকিয়া যাই, আমরা যে সুসংবাদ দিয়ে গেলাম, অগ্রিম খবর দিয়ে গেলাম, এই কারণে আমাদের জন্য যেন তোমার নাতি রহমাতুল লিল আলামিন একটু নাজাতের ব্যবস্থা, একটু সুপারিশের ব্যবস্থা করে। আল্লাহ। এ ভাইরা রে আমার, হযরত আয়েশা সিদ্দিকার মহিলারা বিশাল একটা জলসায় বসে গেল। মহিলাদের সেমিনার, মহিলাদের সেমিনার। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এ মহিলারা, তোমাদের স্বামী গভীর রাত ঘরে আসেনি, কয়ে আসে? তোমাদের স্বামী গভীর রাত ঘরে ঢুকলে প্রথমে কি দায়িত্ব পালন করো? মহিলারা বলে, আমাদের স্বামী যদি রাত্রিবেলায় ঘরে ঢুকে, আমরা প্রথমেই ঘরের মধ্যে বাতি জ্বালাই। কি জ্বালাই? বাতি জ্বালাই। অন্ধকার রাত তো, ঘরে বাতি জ্বালাই। হযরত আয়েশা সিদ্দিকা হাসে। মহিলারা বলে, আপনি কি করেন? বলে, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা বাতি জ্বালাও, আর আমার স্বামী রহমাতুল লিল আলামিন গভীর রাত যখন আমার ঘরে আসে তখন আমার ঘরের বাতিটা নিভাইয়া দেই। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমি আমার ঘরের বাতি নিভিয়ে দিই। বলে, কেন? তোমাদের স্বামী আর আমার স্বামী তো এক না, কাজেই তোমাদের স্বামী ঘরে আসলে ঘর আলোকিত হয় না, এই জন্য বাতি জ্বালাইতে হয়। আর আমার স্বামী রহমাতুল লিল আলামিন যখন ঘরে আসে তখন দুনিয়ার কোনো আলো কাজে লাগে না, এই জন্য আমার ঘরের বাতিটা নিভিয়ে দেই। আল্লাহর হাবিবের চেহারা মুবারকের আলো দ্বারা পুরাটা ঘর না, পুরাটা পরিবেশ আলোকিত হয়ে যায়। কেমন নবী! এ বন্ধুরা হে আমার, এই নবী পাঠায়া আল্লাহ ঘোষণা দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইলা আখির। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে দয়া করলাম, সাহায্য করলাম, অনুগ্রহ করলাম। আমি আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে মুমিনের কাছে পাঠাইয়া দিলাম।
তবে কোনো ফেরেশতা থেকে নবী পাঠাই না, জিন জাতি থেকে পাঠাই না, আমি আল্লাহ মানব জাতি থেকে আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে মুমিনের কাছে রিসালাত দিয়া পাঠাইলাম, শ্রেষ্ঠ নবী বানিয়ে পাঠাইলাম, নবীদের নবী ঘোষণা দিয়া পাঠাইলাম, আমার হাবিব ঘোষণা দিয়া পাঠালাম, নবীরে পাঠায়া জগতের মুমিনকে দয়া করলাম। একটু চিল্লে বলেন না মারহাবা। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। এই নবী পায়া আমরা খুশি না বেজা? একটু আল্লাহরে দেখাইতে পারবেন আমরা খুশি না বেজা? আল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। এই আমার সামনে এখানে মানুষ ছিল, এরা গেল কই? কই কইতে নাইতেছে, আমি তো দেখি আসতেছে না, এরা কই গেল? এই যে আমার সামনে যারা ছিল কোথায় গেল? আহা এ ভাই আমার জরুরত অনেক হদের, কারো হইলো পেশাবের জরুরত, কারো হইলো পায়খানার জরুরত, কারো হইলো চা খাওয়ানোর জরুরত, বুঝেননি? আবার কারো হইলো টাননের জরুরত, কারো হইলো টাননের জরুরত, বুঝছেন নি কথাটা? তো আলহামদুলিল্লাহ অনেকে হয়তো দূরে আছে, আমি অনুরোধ করছি সবাই চলে আসে। আর উঠা বসা করলে ভালো লাগে না, ভালো দেখে না। আমার নবী কেমন নবী আল্লাহ পাঠালেন, যেই নবী পাঠিয়ে বলছেন দয়া করলেন। এই দুনিয়াতে আল্লাহ প্রত্যেকেই তো আমরা মায়ের গর্ভ থেকে আসছি, সব নবীরা আসছেন, সকলের আগমন আর আমার নবীর আগমন কি একরকম? চিল্লিয়ে বলেন একরকম? আমিনা বলতেছে আমি আল্লাহ আমারে এমন সন্তান দিয়েছেন, আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যখন আসছে, আহা দুনিয়ার সব মাদের শরীরটা বাট্টি হয়, রাস্তাঘাটে চলতে পারে না, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, ঘুমাইতে কষ্ট। আর আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যখন আমার মধ্যে ছিল, তখন আমার মধ্যে অনুভব হয় না, চলতে কষ্ট হয় না, বসতে কষ্ট হয় না, ঘুমাইতে কষ্ট হয় না, খাইতে কষ্ট হয় না, আমি অনুভব করতে পারি না, আমি এত নিরাপদে ছিলাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন সন্তান দিছে দুনিয়াবাসী জানবানি, আমি নাই কয়। দুনিয়ার সব মায়েরা সন্তান প্রসবের কালে কারো একদিন, কারো 2 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কত প্রসব বেদনা, কত কষ্ট, কত যন্ত্রণা, আর কত মার সিজার করতে হয়, অনেক মা শহীদ হয়ে যায়। কথা ঠিক না? মারা যায়। সন্তান প্রসবের কালে যেই মা ইন্তেকাল করে আল্লাহ তাকে শহীদের মর্তবা দান করে। এ বাবা জেরারে আমার কয় আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে যখন আসছে, আল্লাহ যখন পাঠালেন, তখন আমার বেদনা হয় না, আমি অনুভব করতে পারি না, আমি টের পাই না, আমি এত নিরাপদে ছিলাম। প্রসব বেদনার যন্ত্র কাকে বলে আমি অনুভব করতে পারি না। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকবার কোন আল্লাহু আকবার। এরপর আরেকটু জানবানি আল্লাহ কেমন নবী, আল্লাহ কেমন সন্তান আমারে দিছে। দুনিয়াতে সব মানুষের সন্তান আগে আল্লাহ পাঠায় মাথা, আগে পাঠায় কি মাথা। আর আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন আল্লাহ হাবিবের পাঠাইলেন, আল্লাহ প্রথমে পাও মোবারক, কদম মোবারক, সবার মাথা আসে আগে, আর আঙ্গ নবী পাও মোবারক আসছে আগে। কেন আসছে? নবীর কদম মোবারক এই জমিনের মধ্যে আল্লাহ আগে পাঠাইলেন। এখানেই তো পার্থক্য যে আমার নবীর সাথে এই সৃষ্টির মধ্যেই তো মিল নাই, তুলনা নাই, আছে নাকি বলেন? নাই।
শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামার জমিন। একটু মারহাবা কর না ভাই। আল্লাহ দুনিয়াতে আগের নবীরা নামাজ পড়েছেন, নবীদের ঘর আর যেখানে মসজিদ সেখানে উম্মতেরা নামাজ পড়ছেন এক জায়গায়, যেখানে মসজিদ সেখানে, ঘরে পড়লে হতো না, যেখানে সেখানে পড়া যাইতো না। আর আল্লাহ পাক নবীকে পাঠায়া নবীর কদম মোবারক এই জমিনের মধ্যে আগে পাঠালেন। নবীর কদম মোবারক যখন এই জমিনের মধ্যে লাগছে, নবীর কদম মোবারকের বরকতে আল্লাহ পাক এই জমিনটাকে এত বরকতময় করে দিলেন। নবীর উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সারাটা পৃথিবী মসজিদ বানায়া দিয়েছে, মসজিদ বানিয়ে দিয়েছে। এখন এই জায়গায় নামাজ পড়লে হবে, যেখানে পড়েন হবে। কেন? কার উসিলায়? নবীর উসিলায়। কি কথা ঠিক কিনা? কাজে নবীর উসিলায় জগৎটাকে আল্লাহ মসজিদ বানালেন। আকা আমদনো কাফালাক মেরাজ, আকা আমদনো কাফালাক মেরাজ, আম্বিয়া ও আউলিয়া মুহতাজিও। এটা আল্লাহু আকবার কর না ভাই। আল্লাহ, আপনাকে টিস্যু নাই? টিস্যুর বক্স রাখেন না? এই বাবা জিরারে আমার, এই দুনিয়ায় আমার আল্লাহ যত নবী রেখেছেন পাঠাইছেন, কোন নবীর মেরাজ হয় না। বুঝছিনি মেরাজ? কোন নবীর মেরাজ হয় না, আরশে আজিমে যায় না, দিদার হয় না। কিন্তু আমাদের নবীর মেরাজ হয়েছে কিনা কথা বুঝে নাই। এরা আরেক দিকে তাকিয়ে রয়েছেন। আমগো নবীর মেরাজ হয়েছে কিনা? এটা স্বপ্নে না সশরীরে? চিল্লিয়ে বলেন। সশরীরে হয়েছে না? সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? নবী আর আল্লাহ আরশে আজিমে কাছাকাছি হতে হতে এত কাছাকাছি হলেন, ফাতাদাল্লাহ, একজন আরেকজনের প্রতি ঝুঁকিয়ে পড়ে গেলেন। আবার আরেক দল ফিতনাবাজ আলেম বের হইছে, কয় নবী আরশে আজিমে গেছে, এটার কোনো প্রমাণ নাই। আরো আসতে কর। এই ভাইরা আমার আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ বুঝদান করুক। কয় যে নবী আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন। ও জগৎবাসী জানিয়ে নাও ওই নবী কেমন। আম্বিয়া ও আউলিয়া মুহতাজিও। কয় দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠালেন সব নবীরা আমাদের নবীর কাছে ঠেকা, ওলি আল্লাহরা নবীর কাছে ঠেকা, সাহাবীরা নবীর কাছে ঠেকা, সুহাদা শহীদেরা নবীর কাছে ঠেকা, আলেমরা নবীর কাছে ঠেকা, সকল ইমানদার মুসলমান নবীর কাছে ঠেকা। আল্লাহর কসম এই দুনিয়ায় আমাদের নবী কারো কাছে ঠেকা নাই, নাই, নাই। কিন্তু নবীর কাছে সারা জগৎ ঠেকা আছে কি নাই? যদি বলে নবীর কাছে ঠেকা আছে কি না? সব নবীর কাছে ঠেকা, নবী কারো কাছে ঠেকা নেই। আল্লাহ সেই নবী পাঠিয়ে আমগরে দয়া করছেন। একটু আলহামদুলিল্লাহ বলেন না রে ভাই। আমি নাই কয় আসুন পানি, আল্লাহ কেমন নবী আমারে দিলেন, কেমন সন্তানের মা আমি হলাম। আল্লাহ দুনিয়ার ব্যাগ মাই কি একরকম গর্ব করতে পারে? দুনিয়ার ব্যাগ মা কি একরকম, আর নবীর মাগা আর দুনিয়ার কোন মায়ের সাথে আমার নবীর মার সাথে মিল আসেনি, তুলনা আসেনি, তুলনাই তো নাই। বলে আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় আগমন করলেন, তখন আহা সারা জগৎ যেন আলোকিত হয়ে যায়। যতদিকে যতটুক নজর যায়, এতটুক নজর করে দেখি সব যেন আলোকিত, আলোকিত, আলোকিত। একটু মারহাবা কর না রে ভাই। বাচ্চারা দুনিয়াতে আসলে
সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? জোরে কর না। দুর্গন্ধ। দুর্গন্ধ। বাচ্চারা যখন দুনিয়াতে আসে জন্মের পরে ওই জায়গাটা, ওই পরিবেশটা দুর্গন্ধে সব জড়িত হয়ে যায়, ঠিক না? আর হযরত আমেনা বলতেছেন, আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আল্লাহ পাঠান, আমার কলিজার টুকরা আল্লাহর হাবিব দুনিয়াতে আসার সাথে সাথে পুরাটা পরিবেশ মেশক আম্বর কি, তার চাইতে আরো সুগ্রাণ, আরো সুগ্রাণ। পুরা জমিন যেন আর সুগ্রাণে ভরে যায়, বাতাস সুগ্রাণে ভরে যায়। যে যেই দিকে নজর দেয় ওই দিকেই, যে যেই দিকে যায় ওই দিক থেকে সুগ্রাণ সুগ্রাণ। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সুগ্রাণে ভরে যায়। এবার কয় আরেকটা শুনবানি, কয় কি? কয় বেকের বলা ভাই দুনিয়াতে আইসা কান্দে, ওয়া ওয়া ওয়া, ঠিক নি? কান্নাকাটি করে। আর আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন এই দুনিয়ায় আগমন করার পর সর্বপ্রথম সিজদার মধ্যে যায়। আল্লাহু আকবার কন্যা কোথায় যায়? সিজদার মধ্যে যায়। সিজদার মধ্যে যায়া কি বলে? বেকুলাইন কান্দে ওয়া ওয়া কইরা। আর আমার ছেলে এই জন্মের পর সিজদার মধ্যে যায় কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের নাজাতের ব্যবস্থা কি? একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মেয়ে লোক আছে এরকম সুসংবাদ দিতে পারবে? চিল্লিয়ে বলেন পারবে? পারবে না। আচ্ছা আর একটু শোনেন, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু, শাক্কাল কামারু বিইশারাতিহি। এটা আল্লাহু আকবার কর না রে ভাই, আওয়াজটা ভালো হইছে না? আর একটু চিল্লি এখন আল্লাহু আকবার। সাআতিশ শাজার, নবী যখন যান রাস্তা দিয়ে যান, 100 গজ দূরে 200 গজ দূরে গাছ, ওই গাছ লম্বা হইয়া আমার নবীর ছায়া দেয়। নাতাকাল হাজার, পাথর আমার নবীর সাথে কথা বলে। শাক্কাল কামার, নবীজি যখন শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে চন্দ্র 2 টুকরা হয়ে 2 দিকে চলে যায়। কথা ঠিক কিনা? এই ইতিহাস কারো আসেনি? জোরে বলেন আসেনি? কত নবী মানুষ, আমার নবীর সাথে কারো তুলনা আসেনি? আরো জোরে কোন, নবীর সাথে কারো তুলনা শিরক, এটা হারাম। কেউ যদি নবীর সাথে কাউকে তুলনা করে তার ঈমান শেষ। তার ঈমান কি? তার ঈমান শেষ। এরপরে আসেন আমার ভাইরা, আল্লাহ কেমন নবী পাঠালেন? আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা আল্লাহু আকবার বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বালেগ পুরুষের বাপ নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, নবী কোন পুরুষের বাপ না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। আঙ্গ নবী শেষ নবী, আর আমাদের নবী কোন পুরুষের বাপ না, তিনি হলেন আল্লাহর রাসূল। একটু সুবহানাল্লাহ বলেন না। এই দুনিয়াতে দেখবেন
কেউ ভালো আছেন? আরেকবার ওনার ঘরে মেহমান আসিলাম। আল্লাহ, এই ভাইরা আমার প্রাণের নবী রাহমাতুল্লিল আলামিন কেমন? আপনাকে মনে কষ্ট হয় আমার কথায়? বিরক্ত লাগছে আপনাদের? হ্যাঁ, দুনিয়াতে যে যারা যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে। কি কথা ঠিক কিনা? নবী কয় ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। এইদিকে মক্কার কাফিররা বিশাল এক জলসা করছে। তো জলসার আয়োজন করিয়া আবু জেহেলের কয়, এই তুমি মুহাম্মদের কি মনে করো? কি মনে করিয়াম? মোহাম্মদ কোন রাসূলও না, নবীও না, মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে, এরপরে আর কি কোনো কথা আসেনি? কবি একটু নাউজুবিল্লাহ বলতেন না? আবু লাহাবকে বলে, আরে আবু লাহাব, তোমার না ভাতিজা, তুমি কি মনে করো? কি মনে করিয়াম? আমগো বংশের, আমগো ভাতিজা, এটা ঠিকই আমাদের, তবে আমাদের বংশে কেউ ভালো জানে না, কেউ দেখতেও পারে না। তবে তবে এটুকু বলা যায়, মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল মুত্তালিব নবীর একটু মায়া করে নাতি হিসাবে, এই জন্য দাদার পরিচয় দেওয়া যায়, আর কোনো পরিচয় নেই। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেওয়ালের বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে তিনি একটা দৌড় দিলেন। দৌড় দিয়া হাজার হাজার